বন্ধুরা, ঝড় দেখুন বন্ধুরা, এইরকম এখন ঝড়ের দাপট চলছে বন্ধুরা। কালো মেঘে পুরো ঢেকে গেছে, সম্পূর্ণ ভিজে গেছি, পুরোটাই মানে ভিজে গেছি বন্ধুরা। ক্যামেরাটা ভিজে যাওয়ার কারণে এরকম আবছা ছবি হয়ে গেছে। বাড়ি চলে যান, বাড়ি চলে যান, প্রচণ্ড বৃষ্টি উঠছে আর ঝড় হচ্ছে বন্ধুরা। আমাদের এইখানে এরকম এই যে গাছ ফাছ মানে কম বেশি ভেঙে গেছে। আমার ভয়েস কতটা স্পষ্ট হচ্ছে জানিনি, ঝড়ের দাপট এতটাই। আজকে হচ্ছে 26শে মে রবিবার, আর সময় সকাল 11:45। তো আজকে নাকি রেমাল ঘূর্ণিঝড় হবে মানে বিকেলের দিকে। তো মানে তাই জন্য আজকে সকাল থেকেই কিন্তু মানে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠিক আছে। তো খুবই একটা ভয়ঙ্কর মানে পরিস্থিতি। তো আমি মানে এখন যাব একটু আমাদের এদিকে মানে বাইরের দিকে ফাঁকা মাঠের দিকে। তো মানে কীরকম মানে বাইরের মানে যে পরিস্থিতি, তো সেইগুলো সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাঝে মাঝে মানে ঝড়টা একটু বাড়তেছে, ঠিক আছে, মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে জলটা মাঝে মাঝে আসছে। তো চলুন একটু মাঠের দিকে যাই আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বিকেলে যাব একটু নদীর ধারের দিকে, মানে বিকেলের দিকে যেহেতু আরও ঝড়টা বাড়বে, তো সেই সময়টা ঠিক কীরকম পরিস্থিতি থাকে, সেই যে পরিস্থিতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বিকেলে মোটামুটি ওই 4:30-5টা করে একবার আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে একটি নদীর সংলগ্ন যে এলাকা আছে সেখানে যাব। তো আপাতত চলুন এখন আমাদের বাড়ির সামনে যে মাঠটি আছে সেই মাঠে যাই। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। আর এই মানে পরিস্থিতির মধ্যে সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন বন্ধুরা। সময় এখন বেলা 12টা, আর হচ্ছে গিয়ে আমি রয়েছি এরকম ফাঁকা মাঠের ধারে। আর এখনই কিন্তু মানে ঝড়ের দাপট মানে অনেকটাই বেড়েছে, এই দেখুন এই যে। আর ওইদিকে ঘন কালো মেঘ করে আছে, আর হচ্ছে গিয়ে ঝড় মানে বৃষ্টিটা মাঝে মাঝে আসছে। এই যে এরকম গাছ ফাছ কিন্তু এক সাইড হয়ে যাচ্ছে। এটা আমাদের মাঠ, আমি এখন এই ফাঁকা মাঠের মধ্যে আমি একাই রয়েছি। এই দেখুন, এই দেখুন গাছগুলো দেখুন, এই দেখুন। এই হচ্ছে এখন আমাদের এখানকার এরকম পরিবেশ। আর ওই যে গাছটায়, ওটা হচ্ছে গিয়ে বজ্রাঘাত পড়ে যাওয়াতে গাছটা এইরকম হয়ে গেছে, এই যে। আর এই যে নারকেল গাছগুলো দেখুন কিরকম এক সাইড হয়ে যাচ্ছে এরকম, এই দেখুন। তবে এই যে একটা ন্যাচারাল ভিউ, এই যে একটা মানে মেঘ করে আছে, এটা কিন্তু দুর্দান্ত একটা কিন্তু ভিউ লাগছে, ঠিক আছে। মানে ওয়েদারটা একদম খুবই মানে ঠান্ডা, আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে মানে বৃষ্টি আসছে। এই দেখুন ভিউটা, খালি দেখুন ভিউটা। এই হচ্ছে আমাদের এখানকার এরকম এখন পরিবেশ। বন্ধুরা এই দেখুন, এইরকম হচ্ছে গিয়ে ঝড়ের দাপট। আর আমি এখন রয়েছি এরকম ঘোষকালির ফাঁকা মাঠে, এই দেখুন। আর ওই দিকটায় পুরো জমাট বেঁধে একদম কালো মেঘ রয়েছে। আর আমি এখন যাচ্ছি আমার বাড়ি থেকে প্রায় এখান থেকে 3-4 কিলোমিটার দূরে একটি নদীর ধারে। আমরা দেখব আমাদের নদীর ধারের মানে পরিস্থিতিটা ঠিক মানে কীরকম। এই দেখুন গাছগুলো দেখুন একবার, এই দেখুন, এই দেখুন। আমার ভয়েস কতটা স্পষ্ট হচ্ছে জানিনি, ঝড়ের দাপট এতটাই, এই দেখুন। আর গুড়ি গুড়ি কিন্তু জলও পড়ছে এখন, ছিটে ফোটা জল কিন্তু পড়ছে। দেখুন এইরকম গাছের মানে প্রত্যেকটি পাতা এরকম মানে এক সাইডের দিকে হয়ে যাচ্ছে, এই দেখুন।
তো চলুন আমরা যাই, আর নদীর ধারের মানে এখন হচ্ছে গিয়ে পরিস্থিতি ঠিক মানে কীরকম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, বেলা যত বাড়ছে এই রকম ঝড়ের দাপটও কিন্তু ঠিক ততটাই বাড়ছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ঝড় দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কেমন ঝড় দেখুন খালি একবার। এইরকম এখন নদীর ধারের এরকম এখন পরিস্থিতি বন্ধুরা। এই যে এইরকম এখন ঝড়ের দাপট চলছে বন্ধুরা, ঠিক এইরকম এখন ঝড়ের দাপট। আর এই হচ্ছে যে নদী সংলগ্ন এলাকায়, এটা হচ্ছে যে নদী। আমি নিজেও ভিজে গেছি, আমার মানে ক্যামেরারে সবই ভিজে গেছে। আর এই হচ্ছে এরকম নদীর ধারের এরকম পরিস্থিতি। আমি সম্পূর্ণ ভিজে কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি। এই দেখুন, এই হচ্ছে যে নদীর ধারের পরিস্থিতি। এই দেখুন, এইরকম হচ্ছে যে নদীর ধারের পরিস্থিতি। আর বৃষ্টি ভালো মতো হচ্ছে এখন। আমার এইরকম একটা এরকম ঘর করা আছে, সেখানে আমার এই যে সাইকেলটা রাখছি। আর এইরকম এখন ঝড় উঠছে, আর সঙ্গে এরকম মেঘলা ওয়েদার। আর আমি তো সম্পূর্ণ এই যে পুরো ভিজেই গেছি। এই দেখুন ওয়েদারটা খালি ফিল করুন, ওয়েদারটা একবার খালি ফিল করুন। খুব সুন্দর ওয়েদার। মানে হয়তো মানে এই ঝড়েতে মানে ভয় লাগবে, ভয় লাগারও কিছু নেই, ঠিক আছে, কিন্তু ওয়েদারটা ভিউটা খুব সুন্দর, একদম দুর্দান্ত একটু ভিউ। এই দেখুন নদীর ধারটা কতটা সুন্দর লাগছে দেখুন। তো চলুন বন্ধুরা, আর এই নদীর ধারে বেশিক্ষণ মানে থাকাটা মানে রিস্ক হয়ে যাবে। এবার আমি একটু বাড়ির দিকে যাই। তো চলুন এবার হচ্ছে একটু বাড়ির দিকে যাওয়া যাক। সময় বিকেল 5:30, আর আমি নদীর ধার থেকে মানে ভালো জায়গায় এসে দাঁড়ালাম, সেফটি জায়গা। আর এই রকম রাস্তা দিয়ে আমি এরকম বাড়ি যাব। আর এই দেখছেন এরকম জল কাদা, আর এখনও এরকম বাতাস হচ্ছে। তো চলুন, আমি জানি যে আমার হচ্ছে কি মানে যে মানে ভিডিওটা হচ্ছে তার মানে ছবিটা খুব একটা ফ্রেশ নয়, তার কারণ মানে ক্যামেরাটা ভিজে যাওয়ার কারণে এরকম আবজা ছবি হয়ে গেছে। কোনো চাপ নেই, রিস্ক নিয়ে ভিডিও করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে ওয়েদারটা এইটা কিন্তু মানে ফিল করতেই হবে। তো চলুন, এরকম সাইকেল আছে, এবার বাড়ির দিকে যাই। দাদু, তোমাদের এদিকে কি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে? তো হ্যাঁ, ও তো বেরিয়েছেন কেন? বাড়ি চলে যান, বাড়ি চলে যান, প্রচণ্ড বৃষ্টি উঠছে আর ঝড় হচ্ছে। বাড়ি চলে যান দাদু। এই দেখুন সেই পাশের দিকে কিন্তু ঝড় এখনো হচ্ছে। চলুন বন্ধুরা, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি ঘোষকালীর মাঠে। মানে বাড়ি ফেরার পথে আমি আবারও একবার দাঁড়ালাম, কারণ এইরকম ভিউ কিন্তু দেখে না দাঁড়ানোর কোনো মানে উপায় নেই। ওই দিকটা একদম ঘন কালো মেঘে পুরো ঢেকে গেছে, ঠিক আছে। আর এই দেখুন রাস্তা ফাঁকা, কোনো মানব জমিনের কোনো অস্তিত্ব নেই। এই দেখুন, তো চলুন। আর এই আমার সাইকেল পুরো একদম জলে আমি সম্পূর্ণ ভিজে গেছি, পুরোটাই মানে ভিজে গেছি বন্ধুরা। এই দেখুন ওয়েদারটা খালি একবার ফিল করুন। ঝড় কিন্তু খুব বেশি এখন আর মানে মানে নদীর ধারে যতটা হচ্ছিল এখন আর মানে সেই ঝড়টা নেই, এখন খালি একটু জলটা বাড়ছে। তো চলুন, ভিজে গেছি, ঘরে গিয়ে পরিষ্কার হতে হবে। বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার হচ্ছে এই যে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার সাইকেল আর এই যে ছাতাটা সম্পূর্ণ মানে একদম সিকটিক ঢেকে পুরো একদম সব শেষ। তো চলুন এখন বাড়ি যাই। বন্ধুরা, তো আমি এইমাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে জামা প্যান্ট ছাড়লাম। জামা প্যান্ট তো পুরো একদম মানে ভিজে গেছে। আজকে হচ্ছে 27শে মে সোমবার, আর সময় সকাল 7:30। তো আমি এখন রয়েছি বাড়িতে। আর কালকে রাত্রিতে কিন্তু মানে ঝড় এবং জল ভালো রকম হয়েছে। তো এখনো বাইরে বৃষ্টি হচ্ছে কম বেশি। যাই হোক, তো আমি এখন যাবো বাড়ির বাইরে, আর সেখানে গিয়ে মানে এখন বাইরের পরিস্থিতি ঠিক কী, কালকে রাত্রিতে ঝড় হওয়ার পরে এখন পরিস্থিতি ঠিক কী, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মানে একটু বাইরের দিকে যাই এবং ফাঁকা মাঠের ধারে যাই। এই ঝড়েতে ফাঁকা মাঠের ধারে গেলে তবেই আরও ভালো করে বুঝে যাবে যে ঠিক মানে কি পরিস্থিতি। কারণ এই ঘরের সামনে বা মানে পাড়ার ভিতরে থাকলে মানে অতটা ভালো বুঝে যাবে না। তো চলো যাওয়া যাক।
বন্ধুরা আমাদের এইখানে এরকম এই যে গাছ ফাছ মানে কম বেশি ভেঙে গেছে, বেশি ক্ষতি হয়নি। এই যে একটা পেঁপে গাছ, আর সেদিকে হালকা ঝড় হচ্ছে এখনও, এই যে নারকেল গাছগুলো দুলে গেছে। আর এরকম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে আমিও বাইরে বেরিয়েছি, ঠিক আছে। আর হাওয়াটা কিন্তু ভালোই দিচ্ছে বন্ধুরা। চলুন একটু মাঠের দিকে যাই, ফাঁকা মাঠের দিকে। এই হচ্ছে বন্ধুরা ফাঁকা মাঠের ধারে এরকম পরিবেশ। এই দেখুন, কালকে রাতের থেকে অনেকটা ঝড়টা কম আছে। এরকম একটা গাছ এরকম ভেঙে পড়ে গেছে এখানে। আর সেদিকে আমার শুধু এই নারকেল গাছগুলো যে এক সাইড হয়ে যায়, এগুলো দেখতে ভীষণ লাগে। এই যে হয় বন্ধুরা, সময় এখন সকাল 9:10। তো দেখলেন এখন আমাদের এখানে বাইরের পরিস্থিতিটা ঠিক কীরকম। ঝড়ের দাপট অনেকটাই কমছে, কিন্তু বৃষ্টিটা ভালো রকম হচ্ছে, আর গাছ 2-4টে পড়ছে, সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিপদের মধ্যে পড়ছিলাম কালকে বিকালে নদীর ধারে, ঠিক আছে। তো যাই হোক, আর মানে সম্পূর্ণ মানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলা যায়। সেই সম্পূর্ণ ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর এই মানে পরিস্থিতির মধ্যে সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, শুভ সকাল।